হ্যালো ভিউয়ার্স, আজকে আমি বিকাশ সেভিংয়ের মাধ্যমে দেখাবো যে কীভাবে এক একটা বিকাশ সেভিং ওপেন করতে হয়। রিসেন্ট কিছুদিন আজকেই আমি কিছু একটা সেভিং করছিলাম, তো ওই সেভিংটার আজকে টাকাটা রিটার্ন পেয়েছি। তো এখানে সেভিংয়ের যে টাকাটা আপনি রাখবেন, সেই সেভিংয়ের টাকাটার উপরে আপনার দেখা গেছে কিছু ইন্টারেস্ট দেবে। সেই ইন্টারেস্টটা দেখা গেছে ইসলাম ভিত্তিক ইন্টারেস্ট দেয় ওরা। আবার দেখা গেছে মুনাফা ভিত্তিকও দেয়, যে এই যে মুনাফা ভিত্তিকও দেয়, আবার ইসলামিক শরিয়া ভিত্তিকও দেয়। তো এখানে দেখা গেছে আমি যে কোনো একটা করেছি, এখানে মনে করেন অনেকগুলো ব্যাংক থাকে, যেমন এখান থেকে আমি ইসলামিক ভিত্তিক নিলাম, এটা আমার মাসিকও করা যায়, এবং 12 মাস, 24 মাস, 36 মাস, 48 মাস, যে কোনো মাস করা যায়। সাপোজ আমি 12 মাস করলাম, 12 মাস করলে 1000 টাকা, 2500 টাকা, 5000 টাকা, 2000 টাকা। তো এগুলোর উপরে ভিত্তি করে যেমন 5000 টাকা দিলাম, তারপর আমি এগিয়ে গেলাম। এটা এখানে একটা ব্যাংক আছে, ঢাকা ব্যাংক পিএলসি। তো ওরা প্রতি মাসে 1000 টাকা করে দিলে 12 মাস শেষ হলে 12,597 টাকা 25 পয়সা দেবে। এখন যদি আমি এটা অন্য ব্যাংকের আন্ডারে দেখি, ডিপিএস ভিত্তিক দেখি, তাহলে এখানে আমি দেখা যায় সাপ্তাহিকও দিতে পারি, আবার আমরা দেখা গেছে মাসিকও দিতে পারি। মাসিক দিলে একটা 6 মাস আছে, যেমন সর্বনিম্ন হলো 2000 টাকা। যদি আমি দেখা গেছে যে সাপ্তাহিক করি, তাহলে দেখা গেছে 6 মাস আছে, আমার 6 মাসে ধরলাম বেঁচে নিলাম 250 বা 500। তারপর আমি এগিয়ে গেলাম। এগিয়ে যাওয়ার পরে এখান থেকে দেখা যাবে যে এখানে 3টা ব্যাংক, আইডিএলসি ব্যাংক, তারপর আছে যে ঢাকা ব্যাংক এবং ব্র্যাক ব্যাংক। এখানে কোনটা কত টাকা দিবে, যেমন আইডিএলসি দিবে মনে করেন 75% টোটাল টাকার উপরে, এবং ঢাকা ব্যাংক দিবে আরও 5% এবং ব্র্যাক ব্যাংক দিবে এত পার্সেন্ট। তো এইভাবে করে এখন আমি দ্বিতীয় ধাপ আছি, যখন আমি এই যে প্রথমটা সিলেক্ট করবো, তখন আমার কোয়ার্টারলি ব্যালেন্স দেখাচ্ছে। যদি আমার কোয়ার্টারলি ব্যালেন্স থাকতো যে আমি 500 টাকা করে রাখবো মাসে, তাহলে আজকে থেকে আমার ব্যালেন্স থাকলে টাকা কেটে নিত, এবং পরে 1 মাস পর পর 500 টাকা করে টাকা কেটে নিত, বা সাপ্তাহিকভাবে টাকা কেটে নিত। তো রিসেন্ট আমি একটা সেভিংস টাকা আমি কিছুদিন আগে করেছিলাম, সেটার আমি ফিডব্যাকটা পেয়েছি। এবং এই যে এটার টোটাল আমি এটার সর্বমোট আমি জমা দিয়েছিলাম 6500 টাকা। তো এখানে আমার সর্বমোট মুনাফা দিল ওরা 145 টাকা। এখান থেকে ওরা 50% টাকা কেটে নেয়। এই যে এখানে লেখা আছে যে ওরা যদি দেখা গেছে এখানে যদি টিন সার্টিফিকেট আমি শো করি, তাহলে ওরা 10% কাটবে। যদিও এখানে আমি টিন সার্টিফিকেট অ্যাড করেছিলাম, হয়তো কোনো সিস্টেমের কারণে হয়তো আমার এটা মানে গ্রহণযোগ্য হয়নি, তাই আমাকে 15% টাকাই কেটে নিচ্ছে। সো আমি বাকি যেই টাকাটা কয় টাকা দেখা যাচ্ছে, ওই টাকাটা আমি আজকে সম্পূর্ণভাবে এই যে ওরা দেখাচ্ছে উপরে এই যে লাল দাগটার নিচে যে সেভিং সম্পূর্ণ করার জন্য উপভোগ করুন। সো এই স্কিমটা আমি পুরোপুরি পেয়ে গেছি। তো আপনারাও চাইলে এই রকমের সেভিং করতে পারেন। এটা আমি সাকসেসফুলি আমি সুন্দরভাবে এটা পেয়েছি। সো এইটাও এখানে দেখাচ্ছে। তো আপনারাও চাইলে এই সেভিং এর ইয়েটা করতে পারেন। এখান থেকে বিকাশের সেভিং অপশন আছে, এখান থেকে খুব সহজেই নতুন সেভিং যে লেখা আছে, এখান থেকে দুইভাবে ভিত্তিক, এখান থেকেও মানে ডিপিএস ভিত্তিকও নিতে পারেন, অথবা ইসলামিক ডিপিএস ভিত্তিকও নিতে পারেন। এবং এগুলো তো আমি শুরুতেই দেখিয়েছি, আপনারা এটা নিতে পারেন। এটা খুব ভালো কাজ করে, এবং আমি টাকাটা আজকে তুলছি। এখানে 2টা সুবিধা আছে। আপনারা একটা সুবিধা, যখন আপনি টাকা তুলবেন, যেই কয় টাকা ওই কয় টাকার আপনি 1 টাকাও বিকাশে কাটবে না, আপনার খরচটা কাটবে না, সাথে তো মুনাফা দিচ্ছে। দেখা গেছে আপনি 6000 টাকা উঠালেন, 6000-এ 20 টাকা করে হলেও দেখা গেছে আপনার 120 টাকা কাটলো সাপোজ। ওই 120 টাকা প্লাস বাঁচবে দেখে, আর সাথে আপনার দেখা গেছে